ওকে, জি মিস। হোমওয়ার্ক নিয়ে নেক্সটে যেন ঝামেলা না হয় আর কারোর, ঠিক আছে? আর কি ঝামেলা হবে কারোর বলো? নো মিস। আচ্ছা, মিস, হ্যাঁ বলো। মিস আমি খালামুনির বাড়ি গেছিলাম, সেজন্য আমি করতে পারিনি হোমওয়ার্ক। এখন দিব? না, এখন আর দেওয়ার দরকার নাই। এখন দিলে হচ্ছে তুমি একবারে লাস্টে দিও, ঠিক আছে? মানে ক্লাস শেষে দিও। এখন দিলেও তো আমি দেখতে পাবো না। তুমি তার থেকে মনোযোগ দিয়ে ক্লাস করো। তো দেখো, গতদিন আমরা নর্মাল ভাগ যেভাবে করে সেটা আমরা শিখে ফেলেছি। এখন আমি একজন একজন করে ধরবো, তোমরা এটা আইডেন্টিফাই করবা, ঠিক আছে? তো লেখাই আছে। আচ্ছা, এই যে এখানে খালি ঘর থেকে আমি একটা একটা করে মার্ক করব, তোমরা বলবা সেটা ভাজ্য না ভাজক না ভাগফল না ভাগশেষ, ঠিক আছে? আমি একে একে নাম ধরে বলছি। আচ্ছা, তাহিম বলো, এই যে 139 কে আমরা কি বলি? তাহিম জি মিস। বলছে, এই যে আমি মার্ক করলাম 139 কে ভাগের ক্ষেত্রে কি বলি আমরা? মিস কি? আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছ? এই যে ফোঁটা ঘুরছে, এই যে দেখছো? জি মিস। আচ্ছা, এখানে 139, এই ভাগে 139কে আমরা কি নামে ডাকি? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ? মিস ভাজ্য। ভাজ্য। তোমরা বলো কি হয়েছে? নো মিস, ভাজ্য। হয়নি, ভাজক। দেখছো আমি কেন তোমাদের আইডেন্টিফাই করতে বলছি? যে এখানে সুন্দর মতো একটা অঙ্কে লিখে দেওয়া আছে, এটা ওকে বলে ভাজক। তো এটা তাহিমের হয়নি। এবার বুঝতে পারছো তোমাদের কেন আমি এগুলা লিখতে দিছি? আচ্ছা, আরো আমি ধরছি, দেখো। আয়ান বলো তো, আয়ান শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। এই 71কে কি বলে? ভাগফল। ভাগফল। আর এই যে এখানে খালি ঘর সহ এই সংখ্যাটিকে? ভাজ্য। ভাজ্য। আর এটা তোমাদের সব থেকে সহজ একটা নিয়ম বলে দিই, দেখো, আমরা এটা যেটা বেরোবে সেটা তো ফল, তাই না? আর যেটা শেষে থাকবে সেটা শেষ, মানে ভাগফল ভাগশেষ। এটা আমাদের মুখস্থ করা লাগবে না। এখন বাদে কোথায়? বাদে হচ্ছে ভাজক আর ভাজ্যতে। ভাজক, ভাজ্যতে। তো তোমরা মাথায় রাখবা যে হচ্ছে এই যে মাঝখানে যেটা থাকবে সে ছোট, মানে চেপে যায়, এরকম ভাববা। মানে সংখ্যা কিন্তু ছোট হয় না, কখনো বড় হয় কখনো ছোট হয়, এরকম। তো এটাকে বলবো আমরা ভাজ্য। ভাজ্য কোনটা? মাঝেরটা ভাজ্য, মাঝেরটা ভাজ্য, আর বাকিটা হচ্ছে ভাজ্য। তো এখানে দেখো, তাহলে ভাজ্য আর ভাজক দুইটাতেই তো গড়মিল হয়, তাই না? তাহলে আর কারো কি ভুল হবে বলো? ভাগ ফল হচ্ছে যেটা বেরোবে সেটা ফল, শেষে যেটা থাকবে সেটা শেষ, আর মাঝেরটা ভাজ্য, আর সামনেরটা কি? ভাজক। ক্লিয়ার? জি আর মিস। আর কারোর আইডেন্টিফাই করতে প্রবলেম হবে বলো? নো মিস। আচ্ছা, এখন আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে? এই যে দেখো, এখানে বলছে যাচাই পদ্ধতি। যাচাইটা কি? যাচাই অর্থ হচ্ছে যাচাইটা, যাচাইয়ের একটা ভালো মিনিং হচ্ছে, মনে করো তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিছি, তুমি এটা করছো কিনা, এটা পরীক্ষা। পরীক্ষা করলাম আমি, মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এটাকেই যাচাই বলে। তো আমরা এখানেও পরীক্ষা করে দেখব। কি পরীক্ষা করব? বলছে নিচের সূত্র অনুযায়ী উত্তর যাচাই করে দেখি। মানে উত্তরটা আমাদের কিন্তু এক সময় তোমরা যখন বড় হয়ে পড়বা, যখন বীজগণিত আসবে বা পাটিগণিত আসবে
আবার হচ্ছে মানে অনেক অঙ্কের ক্ষেত্রে তোমরা যাচাই করে দেখতে পারবে, বিশেষ করে সমীকরণ এগুলা যাচাই করে দেখা যায় যে আমার অঙ্কটা হয়েছে কিনা, মিলছে কিনা। ঠিক আছে, যাচাই বলতে পরীক্ষা করে দেখা যায়, মানে এই ক্ষেত্রে তোমার কনফিউশন থাকবে না যে আমার ম্যাথটা হয়েছে কিনা, এটা তো আমি জানি না, এরকম কিছু থাকবে না। তো যাচাই পদ্ধতির সূত্রটা কি দেখো, ভাজ্য ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, সমান কি ভাজ্য। ভাজ্য। এখন মনে করো হচ্ছে ভাজককে যদি ক ধরি, ভাজককে যদি ক ধরি আর ভাগফলকে খ ধরলাম, ভাগশেষকে গ ধরলাম, আর ভাজ্যকে ঘ ধরলাম। এখানে মনে করো ক খ গ ঘ যে কোনো তিনটা থাকলে, মনে করো ক খ গ আছে আমি ঘ বের করতে পারবো, খ গ ঘ আছে আমরা ক বের করতে পারবো। আবার যদি মানে যে কোনো একটা মিচিং থাকলে সেটা আমরা বের করতে পারবো। কিভাবে? এই সূত্র অনুসারে। বুঝতে পেরেছো কোন সূত্র অনুসারে? এই যে যাচাই পদ্ধতির সূত্র অনুসারে। তো যাচাই পদ্ধতির সূত্রে হচ্ছে সূত্রটা কেমন, ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তোমাদের এটা কি মনে থাকবে? তোমাদের মুখস্থ আছে সবার না মুখস্থ করতে হবে? তো এখন দেখো যদি, আচ্ছা এখন একটা ছোট্ট অঙ্ক দিয়ে এটা আমি সুন্দর করে আগে বুঝাই দিই, তারপর বড় অঙ্কতে যাব। মনে করো 6 কে 2 দিয়ে ভাগ করলাম, আচ্ছা এখানে ভাগ শেষ আছে না, ভাগ শেষ থাকবে এরকম একটা দিতে। আচ্ছা মনে করো হচ্ছে 15 কে কয় দিয়ে ভাগ করবা, 2 দিয়ে। ঠিক আছে, কয় দিয়ে, 2 দিয়ে। 2 দিয়ে। আচ্ছা তো ভাগ করে দেখি, ভালো করে লিখি। মনে করো হচ্ছে 2 দিয়ে কাকে ভাগ করব, 15 কে। ঠিক আছে, 15 কে। আচ্ছা এবার আমরা প্রথমে 1 দিয়ে তো যায় না তাই না, তাহলে পরের সংখ্যাটা নিব। তাহলে কি হবে, 7 দুগুণে 14, 7 দুগুণে কত, 14। তাহলে এখানে 1 থাকছে কত, 1। এখন এ 1 হচ্ছে ভাগ শেষ তাই না, তো আমাদের তো আর যায় না, আমরা এখানে থেমে গেলাম। যখন আমরা বড় হয়ে যাব তখন আমরা আবার দশমিক নিয়ে এই অঙ্কগুলা করব, দশমিকের ভাগে যখন যাব, বড় না মানে যখন দশমিকের ভাগগুলো আমরা শিখবো। এখন দেখো আমাদের যে সূত্র আছে ভাজক ভাগফল ভাগশেষ ভাজ্য, তো ভাজ্যকে এখানে বলো তো, তাহিম এবার বলো এখানে ভাজ্যকে। তাহিম তুমি ক্লাসে কি মনোযোগী হচ্ছ না? ম্যাম ভাজ্য 15। তোমাকে বলতে বলিনি? আমি দেখো আমি পড়াচ্ছি তারপর তোমাকে কোশ্চেন করছি, আমি যে কাউকে কিন্তু কোশ্চেন করতে পারি, অমনোযোগী থাকবে না ক্লাসে। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে আমি রাহিম তোমাকে জিজ্ঞেস করেছি ভাজ্য কোনটা, বলতে পারবে? মিস ভাজ্য 15, ভাজক 2, ভাগফল 7, ভাগশেষ 1। গুড। আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে ভাজ্য বের করব। মনে করো আমাদের ভাগফল 7 আছে, মনে করবা 2 আছে হচ্ছে ভাজক, 1 আছে হচ্ছে ভাগশেষ, তাহলে ভাজ্য বের করব। তাহলে ভাজক কত আমাদের প্রথমে বলো, ভাজক সবাই 15। ভাজক 15। ভাজক 15, সরি ভাজক 2 কি হবে মিস ভাজ্য ভাজক ভাজ্য 15 হবে গুণ 2 গুণ ভাগফল কত 7 যোগ কত ভাগশেষ তাই না, ভাগশেষ কত, ভাগশেষ কত 1। আচ্ছা এখন দেখো আমাদের এই অঙ্ক করার একটা নিয়ম আছে, ঠিক আছে? কি আছে? নিয়ম আছে। এখন এটা যদি মনে করো তুমি সলভ করো কিভাবে, যদি 7 আর 1 এ 8 যোগ করো, 7 আর 1 এ কত 8 তাই না, 8 গুণ আর হচ্ছে 2 তাহলে কত হলো 16। কি বলছো, কি বলছো একবার বলো, শুনতে পাচ্ছ না না দেখতে পাচ্ছ না? তোমরা চুপ করে থাকো কেন বলো, যখন জিজ্ঞেস করবে তখন বলবা।
আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? তাই বলো। জি মিস। আচ্ছা, এখন দেখো আমি কি বের করছি, ভাজ্য বের করছি। এখন আমাদের সমীকরণটা এটা দাঁড়াইলো, তাই না? এটা একটা বাক্য দাঁড়াইলো, মানে গাণিতিক বাক্য যেটা। তো এখানে আমরা প্রথমে যদি 7+1 গুণ 2 করি, মানে 7 আর 1 8 আর গুণ 2 কত হলো? 16, তাই না? আমার কি অঙ্ক হয়েছে? জি মিস। আচ্ছা, সবাই Yes, sir. সবাই বলো আমার অঙ্ক কি হয়েছে? জি মিস। আচ্ছা, আমার অঙ্ক হয়েছে, তাই না? যেরকম করতে বলছে আমি সেরকমই তো করেছি। কিন্তু দেখো আমার ভাজ্য আর এই ভাজ্য মিলেনি। তাহলে কি করলাম আমি? আমি তো সূত্রে ফেলছি নিয়ম মতো। তাহলে কিন্তু আমাদের মেলেনি। মিলছে বলো? 16 আর No. এখানে আছে 15, মেলেনি। তাহলে কেন মেলেনি বলতে পারবে কেউ? এটা কিন্তু মেলেনি। আচ্ছা, মেলেনি কেন আমি বলছি। যে কোনো গাণিতিক বাক্যে একাধিক চিহ্ন থাকলে ও চিহ্নের কিন্তু কাজ আগে পরে আসে, ঠিক আছে? আমি যে এই যে গুণ করে দিলাম, প্রথমে যোগ করলাম পরে গুণ করলাম, নো, এটা হবে না, আমার অঙ্ক হয়নি, ঠিক আছে? আমি একদিন বলেছিলাম তোমাদের এই শীটটা আমি দিয়ে দিব, ঠিক আছে? বি, ম্যাম, বলো। যারা বিজ্ঞান ক্লাস করবে না তারা কি স্কিপ নিয়ে নিবে? হ্যাঁ, যখন বিজ্ঞান ক্লাস হবে তখন তোমরা লিভ নিয়ে নিবা। আচ্ছা, আচ্ছা, এখানে কি লিখলাম বলো তো? এখানে লেখা খুবই খারাপ হয়। আচ্ছা, এখন তাহলে আমার অঙ্কটা হয়নি, কেন হয়নি? এখানে কেন হয়নি? আমরা তো রুলস ঠিক করছি, রুলসে কোনো ভুল আছে বলো? সবাই রেসপন্স করবা, রুলসে কি কোনো ভুল আছে? নো মিস। আচ্ছা, আমি যে গুণ করলাম আমার কি গুণে বা যোগে কোনো ভুল আছে? নো মিস। আচ্ছা, সবাই কিন্তু রেসপন্স করো, 1-2 জন কেন বলছো? এখন দেখো কিন্তু আমাদের রুলসে ভুল আছে। রুলসটা কেমন? তোমরা যখন বড় হবা তখন এগুলা পুরোটা, বড় বলতে 6 পাবা, এই বদমাসটা 6 পুরোটার ইউজ পাবা। কিন্তু বিতে কি ব্র্যাকেট সব লিখে নাও। ম্যাম, বলো। একবার রিপিট করবেন? হ্যাঁ, আমি রিপিট করছি, বলছি, বুঝতে থাকো। আর তুমি লেটে আসো কেন ফাবিহা? আচ্ছা ফাবিহা, জি, ফাবিহা তুমি লেটে আসো কেন তাই বলো আগে। তোমাকে পেয়েছি, তোমার আম্মুকে ফোন দিতে চাইছিলাম কিন্তু আমি দিইনি, ফার্স্ট দিন তাই। তুমি তো গত ক্লাসে জয়েনও ছিল না কেন? ফাবিহা, আমি ফাবিহার সাথে কথা বলছি। ফাবিহা, তোমার মাইক্রোফোন মিউট আছে, তুমি গত ক্লাসে ছিলে না কেন? গত গাছে ছিলাম না, আমি ভুলে গেছিলাম যে। ভুলে গেছিলাম যে বললে তো হবে না, তাই না? কারণ আমি কতবার টেক্সট দিই বলো? কালকে আচ্ছা, ছিল এটা, এটা মানে আমি জানতাম না। জানবা না কেন? তোমাকে টেক্সট গ্রুপে টেক্সট দেওয়া হয়, ক্লাসের গ্রুপের রুটিন আছে তোমার কাছে, এটা জানি না বললে হবে? তোমাকে চেক করতে হবে। ঘুম থেকে উঠে তোমাদের সারাদিন কি কি থাকে সেটা কাজটা তোমরা চেক করবা। ঘুম থেকে উঠে তোমাদের পড়ার ক্ষেত্রে তোমাদের তো সবার, আমার মতে এখানে যারা উপস্থিত আছো তাদের প্রধান লক্ষ্য হচ্ছে স্টাডি, তাই না? পড়াশোনা। তো ঘুম থেকে উঠে আমরা যেমন, আমি নিজেই যেমন ঘুম থেকে উঠে দেখি আগে আমার ক্লাস কি কি আছে, কারণ ক্লাসের কথা কেউ কিন্তু মনে করাই দেবে না আমাকে। হুম, আমার ফ্যামিলিতে আমার বাচ্চা আছে, আমার রান্না বান্না আছে, আমার আরো কাজ আছে, সেগুলো আমি একে একে করবো, কিন্তু আমার পড়াশোনার কথা তো কেউ মনে করাই দেবে না। সেক্ষেত্রে সরি, আমার ক্লাসের কথা কেউ মনে করাই দেবে না। সেক্ষেত্রে আমি প্রথমে ঘুম থেকে উঠে আগে ক্লাস কি কি আছে, কি করতে হবে, এটা প্ল্যান করে ফেলি। তো তোমরা হচ্ছে, তোমরাও যেহেতু স্টাডি করো, তাহলে কি কি পড়া আছে, কি কি ক্লাস আছে, তোমার অনলাইনে অনেকে অনেকগুলা কোর্সে আছো, সেই কোর্সের কি কি ক্লাস আছে সেটা আগে সিলেক্ট করে তার হোমওয়ার্ক গুলা কমপ্লিট করে তারপর দিনের সব কাজ শুরু করবা। এটা খাওয়ার আগে ঘুম থেকে উঠেই করবা। এটা তো হচ্ছে কাউ মানে মনে ছিল না, এটা খুবই লেম এক্সকিউজ, ঠিক আছে? এটা খুবই খারাপ, মানে এগুলো বলাটাও খারাপ, এগুলো করবা না। আচ্ছা, আমরা পড়ায় ফিরে যাই। তো দেখো আমার তো কোনো ভুল ছিল না, তাহলে এখানে ভুল কেন হলো? এখানে দেখো বদমাস, বিতে ব্র্যাকেট সবাই লিখে নাও, বি ও ডি, সবাই লিখো বি ও ডি। এভাবে লেখো আগে ওয়ার্ডটা, মানে তোমরা হচ্ছে সাদা খাতায় এভাবে লেখো, বি ও ডি, এম এ এস, এম BO এ এস, ডি এম এ এস,
আরো বলবেন? এই যে আমি দেখো এখানে লেখা আছে BODMAS, বড মাস। লিখেছো? সবাই লিখেছো ওয়ার্ডটা? আচ্ছা, এবার লেখো, এবার হচ্ছে যেখানে লিখছো সেখানে ইকুয়াল, এখানে নিচে লেখো বি ইকুয়াল ব্র্যাকেট, বাংলাতেই লেখো ব্র্যাকেট। ঠিক আছে, আমি এটা সুন্দর তোমাদের শীট দিয়ে দিব একটা, ওকে? তাহলে আরো ভালো বুঝতে পারবা। আমার লেখা আছে। কি বলছো? আমার এগুলো লেখা আছে, আমি পারি। তোমার কোথায় লেখা আছে? বি ইকুয়াল ব্র্যাকেট লিখেছো? আচ্ছা, লেখা প্লিজ আমি আবার লিখছি। বি ইকুয়াল মানে বি ইকুয়াল ব্র্যাকেট লেখো। বি ইকুয়াল লেখাচ্ছি মিস। আচ্ছা, আমি তোমাদের সুন্দর করে দেখাই। খেলো রিহাম, খেলো। এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছো এখানে কি লেখা? বিওডি। বারান্দায় যাও। বিওডি দেখতে পাচ্ছো? ইয়েস। আচ্ছা, এখানে দেখো কি লেখা, এটা হচ্ছে BODMAS, বদমাস। এটা হচ্ছে এটা হলো গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, যাকে আমরা অর্ডার অফ অপারেশন বলি। অপারেশন অর্থ হচ্ছে মানে তোমার কোনো কার্যক্রম শেষ করা। অপারেশন মানে একটা তোমার যে কোনো নিয়মের অঙ্ক কমপ্লিট করতে পারবা, সেখানে একাধিক থাকতে পারে। তো এই নিয়ম অনুসারে জটিল অঙ্ক সবাই একইভাবে সঠিকভাবে সমাধান করতে পারে। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে আমরা কি করব, গাণিতিক যে বাক্যগুলা সেগুলা আমরা বদমাস নিয়ম দিয়ে ঠিক করতে পারবো। তো তোমরা লিখে নাও, এটা আমি হচ্ছে তোমাদের শীট আকারে দিয়ে দিব, আমাদের কাছে শীটও আছে। এখন দেখো এখানে হচ্ছে বদমাস এর পূর্ণরূপ, বিতে ব্র্যাকেট অর্থাৎ হচ্ছে বন্ধনী। ব্র্যাকেট চেনো তোমরা? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো চেনো? হ্যাঁ, এই যে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এবার ওতে কি, ওতে অর্ডার অফ পাওয়ার এক্সপোনেন্ট, মানে ওতে হচ্ছে অর্ডার হইতে পারে, অফ হইতে পারে, বা পাওয়ার হইতে পারে এক্সপোনেন্ট। আমাদের এতগুলা জানার দরকার নাই। ওতে অফ বা এর এতটুকু মাথায় রাখবা, এটা আমাদের কাজে লাগে না। মানে এই ক্লাসে আমাদের সম্ভবত বি আর ও খুব একটা বেশি কাজে লাগবে না। এখন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ডি। ডি কি? ডিতে ডিভিশন, ডি ফর ডিভিশন, মানে হচ্ছে ভাগ। প্রথমে হবে ভাগ, এম এ মাল্টিপ্লিকেশন অর্থ হচ্ছে গুণ, এতে অ্যাডিশন অর্থ হচ্ছে যোগ, এতে সাবট্রাকশন অর্থ হচ্ছে বিয়োগ। তাহলে এখন আমরা যে এটা শিখলাম, ঠিক আছে, প্রথমে BODMAS, বদমাস, এটা আমাদের হচ্ছে মাথায় যাতে থাকে, আমরা যাতে ভুলে না যাই। ঠিক আছে, এই জন্য তো আমাদের এখানে কাজ কি, প্রথমে হচ্ছে বন্ধনীর কাজ করে ফেলতে হবে, তারপর হচ্ছে এই যে সূচক, বর্গমূল, অফ, এগুলো তোমরা 6-7 পাবা। তো এটা আমার বাদ দাও। তো প্রথমে যেটা ভাববা সেটা হচ্ছে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে। কিসের? ভাগ এবং গুণের কাজ করতে হবে। প্রথমে এই যে দেখো ডিএমএএস, প্রথমে ডিভিশনের কাজ, পরে মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে ভাগের, তারপর গুণের, তারপর যোগের, তারপর বিয়োগের। ক্লিয়ার? এখন এখানে উদাহরণ হিসেবে দেখো আমি যেরকম করছি সেরকম আছে। এখানে দেখো 8 যোগ 3 গুণ 4 আছে। তাহলে এখানে আমি প্রথমে কি করব, গুণ আর যোগ আছে। আমার কি প্রক্রিয়া চিহ্ন কয়টা আছে? মাত্র 2টা। তো এখানে আমরা কি করব, প্রথমে গুণটা করে ফেলবো, প্রথমে গুণ করব, তারপর যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো 3 4 12 আর 8 20। এখানে আমরা 8 আর 3 আগে যোগ করব না, কখনোই না, তাহলে আমাদের অঙ্ক হবে না। বুঝছো? যেভাবে আমি ম্যাথ বইয়ে দেখালাম, আর লাস্টে আরেকটা দেখালে তোমরা বুঝে যাবা।
এখানে দেখো এখানে দেখো হচ্ছে আমাদের প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ আছে, তাই না? তাহলে আমরা আগে কি করব? আগে কিন্তু আমি গোসল করব না। তোমরা কেউ কিছু বলছো? প্রথমে হচ্ছে গুণের কাজ, তারপর ভাগের কাজ। এই যে এখানে দেখো প্রথমে হচ্ছে ভাগের কাজ, প্রথমে কি গুণের কাজ করছে, ভাগের কাজ করছে, তারপর হচ্ছে গুণের কাজ করছে। তাহলে আমাদের কাজগুলা কিভাবে করতে হবে? সিরিয়ালটা কেমন? প্রথমে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। সেম এবার আমরা বইয়ে যেখানে করছিলাম সেখানে করি। এখানে দেখো এবার আমরা এখানে যদি আমাদের আছে 2 গুণ 7 যোগ 1, এখানে প্রথমে আমরা কি করব বলো তো? এখানে আমরা প্রথমে কি করব? ইজি বিজি হয়ে গেছে। 2 গুণ 7 যোগ 1। তাহলে এখানে আমরা কি করব বলো? মিস গুণ করব। গুণ করব। তাহলে কাকে কাকে গুণ করব? মিস 2 আর 7 কে। হ্যাঁ, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে কত? 14, আর 1 যোগ করলে কত হয়? 1 যোগ করলে 15 হয়। মিস ঠিক আছে, তাহলে আমাদের ভাজ্য বেরোইছে। এবার দেখো আমাদের ভাজ্য কি বেরোইছে বলো? ইয়েস মিস। ইয়েস মিস। হ্যাঁ, কিন্তু এর আগে আমাদের 16 বেরোইছিল। এর আগে আমাদের কি হয়েছিল? 16 বেরোইছিল, যেটা আমাদের ভুল ছিল। যেটা কি? অঙ্কটা আমাদের ভুল ছিল। তো আমরা এইভাবে বদমাস দিয়ে অঙ্ক, গাণিতিক বাক্য দিয়ে সত্যতা এভাবে যাচাই করতে পারবো। আচ্ছা, এখন আরো জিনিস দেখি। দেখো আমরা ভাজ্য দেখলাম, এবার আমরা ভাগশেষ দেখি, তাই না? আচ্ছা, মনে করো আমাদের ভাজক আছে, ভাগফল আছে, ভাজ্য আছে। আমরা কি বের করব? ভাগ শেষ। আচ্ছা, তাহলে ভাগ শেষ সমান ভাগ শেষ সমান কি? আচ্ছা দেখো এখানে প্রথমে ভাজ্য, এখানে কি আছে বলো? আচ্ছা, তাসনিম, তাবাচ্ছুম, তোমার কিন্তু কথা শোনা যায় না, ঠিক আছে? কেন যে তোমার কথা শোনা যায় না? তোমার ফোনে প্রবলেম কিনা আমি বুঝতে পারি না। তুমি কিছু বলতে চাও? তুমি স্ক্রিন দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ না? ইয়েস মিস। ইয়েস মিস। আমি নিজেও দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি হচ্ছে ফোন খুব দূরে রেখে কথা বলবা না, বা ল্যাপটপ খুব দূরে রেখে কথা বলবো না, একটু কাছে রেখে সামনে থেকে দেখে কথা বলবা, তাহলে তোমার কথা ক্লিয়ার বুঝতে পারবো। এখন দেখো আমরা ভাজ্য তো বের করা একদম ইজি, তাই না? এখন কেউ যদি বলে ভাগশেষ বের করো, তো তখন কি করব? তখন মনে করো আমরা কি করব? আমাদের বাকি তিনটা তো থাকবে, তাই না? আমাদের ভাজ্য থাকবে, ভাগফল থাকবে, ভাজক থাকবে, কিন্তু আমাদের ভাগশেষ বের করতে হবে। এখানে দেখো, এখানে আমাদের ভাজ্য, আমি যে অঙ্কটা লিখছিলাম সেখানে ভাজক কত বলো? দ্রুত বলো। ভাজক 2। 2। আচ্ছা, গুণ ভাগফল কত? গুণ ভাগফল 1। 1 না, এই যে এখানে 7। আচ্ছা, তারপর যোগ, এটা ভাগশেষ, ঠিক আছে? তারপর ভাজ্য কত? ভাজ্য 15। ভাজ্য 15, ঠিক আছে? এখন দেখো আমাদের কি বের করতে বলছে? ভাগশেষ। এখন আমাদের আরেকটা নিয়ম শিখতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে গুণ আছে, প্রথমে আমরা গুণ করে দিই, তাই না? 7 দুগুণে কত? 14। কত? 14। সরি, 14। আর এটা হচ্ছে ভাগশেষ আর ইকুয়াল 15। এখন আমাদের এই যে দেখো এখানে বা, এখানে কি? এখানে বা লিখতে হবে আমাদের, এটা বা। আর এই যে দেখো এটাকে বলি আমরা বা। হ্যাঁ বলো। এটাকে বলি আমরা বা। গণিতের যেগুলো দেখাইছিলেন ওগুলো কি সেটা আকারে দিবে? হ্যাঁ, আমি শীট দিয়ে দিব, সমস্যা নাই। সুন্দর করে এই যে বা শীটে এগুলা সুন্দর করে লিখে দিবে। আচ্ছা, এখন দেখো এখানে বা হচ্ছে মানে যখন সমীকরণ হয়, সমীকরণটা সেটা দেখতে পাবা, মানে এখানে দুইটা সাইড থাকে। তখন যখন বা লিখবা, তখন এই পাশের গুণ ওই পাশে গেলে ভাগ হবে। এই পাশে যদি গুণ থাকে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। এই পাশে যোগ থাকলে ওই পাশে বিয়োগ হবে, বা এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ হবে, এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হবে। তোমরা মানে বুঝতে পারছো? বিপরীত শব্দটা উল্টো হয়ে যাবে।
উল্টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ভাগশেষ সমান কত? 15 বিয়োগ কত? 14। কারণ এখানে কত? 14 হয়েছে। এটা কি সামনের চিহ্ন কি আছে? যোগ আছে, কিছু নাই মানে যোগ। তাহলে 14 সমান কত? 1। খুবই হিজিবিজি হয়ে গেল। তো এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? যে কোনো একটা বের করতে পারবা তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে ভাগশেষ বের করো বা ভাগফল বের করো, এগুলা করতে পারবে? সূত্র নেই। বলো। ভাগশেষ বের করার তোমার কথা বুঝতে, এই যে আমাদের একটা সূত্রতেই তো সূত্র, এই সূত্রগুলা তোমরা ভেঙে করতে পারবা, ঠিক আছে? এই সূত্রগুলা সুন্দর করে ভেঙে করতে পারবা, এই পাশ ও পাশ করেই তো সবগুলা ঠিক মতো হয়ে যাবে। একটা সূত্রতেই তো সবগুলা পাবা। মনে করো যখন আমি বলছি তোমাকে, আবার ক্লিয়ার করে বলছি, মনে হয় তুমি বোঝোনি, আবার বলছি। দেখো এখানে আমাদের যে সূত্রটা আছে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, এই সূত্রে আমাদের যে কোনো একটা আমি বের করতে পারি, কিন্তু বাকি তিনটা আমাদের থাকবে। মনে করো ভাগফল বের করতে বললো, তখন কি বাকি তিনটা আমাদের থাকবে যদি সূত্রের সাহায্যে বলে, ঠিক আছে? তো এখন যদি ভাগশেষ বের করতে চাও, তাহলে ভাগশেষ সমান ভাজ্য, ভাগশেষ সমান কি হবে? ভাজ্য ভাজ্য আর এই যে এটা কি হবে? পুরোটাই যে এখানে বিয়োগ হয়ে যাবে। ভাজক গুণ ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। বুঝতে পারছো? মানে যে কোনো একটা আমরা বের করতে পারবো। তো এই সূত্রটা আমি 3 ভাবে তোমাদের লিখে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা ওখান থেকে পড়ে নিবা, তাহলে মনে হয় বুঝতে পারবা ভালো করে। আমি ভাবলাম আজকে শীট বানাই, কিন্তু ভাবছি যে হয়তো তোমরা বুঝবা। আচ্ছা, আমি আজকে এই সূত্র আর কি বললাম, বডমাসের, এই দুইটার হচ্ছে আমি কি করব, দুইটারই শীট দিয়ে দিব। এর পরেও যদি তোমরা না বুঝো তাহলে আমি আবারও বুঝাই দিব। বুঝতে পেরেছো সবাই? বলো। বাড়ি গাছ কি থাকবে? আমি এখনো ক্লাস তো শেষ করিনি রে বাবা। বাড়ির কাজ আমি বলে দিব, সমস্যা নাই। না বললেও আমি লিখে দিব, ঠিক আছে? বাড়ির কাজ নিয়ে টেনশনের দরকার নাই। এখন দেখো, তাহলে আমাদের সূত্র নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আজকে তো আমি একটু বুঝাইলাম, তোমরা কি মিনিমাম একটু বুঝতে পেরেছো? ম্যাম, সূত্রটা কি বলতে হবে যে মানে পড়া, মানে কোনো যখন রুটিনে থাকবে তখন? মানে ম্যাথ ক্লাসে সূত্র বলবা কেন? আমি তো তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিব, কি পড়া আমি সেটা বলবো। কিন্তু আমি এখন যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, যে হচ্ছে তোমরা কি বুঝতে পেরেছো? মিনিমাম একটু সূত্র কি বুঝতে পেরেছো? সবাই সবাই রেসপন্স করো। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা দেখো, তাহলে আমরা সূত্রটা শীট পাবো আর বদমাসের শীটও আমি দিয়ে দিব, সমস্যা নাই। এখন দেখো এখানে নরমাল ভাগই আছে, আর এখানে কিছু ট্রিক্স আছে, ঠিক আছে? তো এত ট্রিক্স আসলে মনে রাখা যায় না, এই জন্য আমি এগুলো একটু স্কিপ করে যাই। যেমন এখানে লেখা ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। তো এতগুলা মনে রাখলে আসলে তখন এমনি হয়ে যাবে। এখন তুমি এটা তো কমন সেন্স, তাই না? ভাগশেষ তো সব থেকে ছোট হবে। ভাগশেষ সব থেকে ছোট হবে না? না, সব থেকে না, মানে ভাগশেষ তো ভাজকের থেকে ছোটই হবে, কারণ ভাজক দিয়ে ভাগ করা যাবে না বিধায় তো ভাগশেষ বেরোবে। বুঝতে পেরেছো? ভাজক দিয়ে এই ভাজ্যকে ভাগ করা যাবে না বিধায় কি হবে? সেটা ভাগশেষ হবে, তাহলে তো এটা ছোট হবে। এটা তো কমন সেন্স। এগুলা এত হচ্ছে আমাদের অত জানা লাগবে না। হ্যাঁ বলো, সুমাইয়া বলো। আচ্ছা, যে হ্যান্ড রাইজ করবা, আচ্ছা ভুলবশত চাপ লেগেছে, ওকে। তো তাহলে এটা গেল আমাদের সূত্র, সূত্রের নিয়ম, বদমাসের নিয়ম শিখালাম। এখন দেখো সঠিকতা যাচাই, এখানে এগুলো আমরা আবার নেক্সট ক্লাসেই করব। আচ্ছা, আমি এই রুলস গুলা সুন্দর করে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা কিছু অঙ্ক দেখি। এখানে দেখো বলছে হচ্ছে এই 7 নাম্বার অঙ্কটা একটু পড়ি, আমাদের সময় আছে? আচ্ছা, 7 নাম্বার অঙ্কটা আমরা সুন্দর করে বুঝে তারপর ক্লাস শেষ করে দেবো। এখানে দেখো ও বলছে একটি বিস্কুট কারখানায় 150 জন শ্রমিক কাজ করেন। কয়জন? 150 জন। গুড। আচ্ছা, 1 বছরে ব্যবসায় তাদের কত টাকা লাভ হয়? দেখো, একক, দশক, শতক।
সহস্র অযুত লক্ষ। কত? 46,80,000 টাকা। এখন বলছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো? প্রতি মাসে কত টাকা লাভ হলো? 1 বছরে লাভ হয়েছে কত? 46,80,000। এক বছর তাহলে প্রতি মাসে লাভ কত? এবার দেখো 2 নাম্বার, আমরা আগে অঙ্ক পড়বো। 2 নাম্বার হচ্ছে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? আচ্ছা, এই যে এইখানে আমরা একটা অঙ্ক করছিলাম ফার্স্টে গুণের ক্ষেত্রে, বলছে প্রতি মাসে কত টাকা লাভ হয়। এখানে আমাদের কি দেওয়া আছে? বছর। আর এখানে কি বের করতে বলছে বলো? আচ্ছা, তোমরা কি ঘুমাও নাকি? নো মিস। বলো না কেন? আর আমাদের এখানে লাভের টাকা দেওয়া আছে বছরের, আর বের করতে বলছে কিসের? কি তোমরা কি বোঝোনি? ম্যাম আমার স্ক্রিন এতক্ষণ দেখা যাচ্ছিল না। আচ্ছা, তোমার দেখা যাচ্ছে না। আর বাকিরা? তাহিম বলো তো। দেখা যাচ্ছে। আমি বলছি যে এখানে দেওয়া আছে আমি একটু 46,000। ম্যাম হুম, আমাকে আরেকবার একটু রিপিট করবেন? আচ্ছা, এই অঙ্কটা 7 নাম্বার, কত পৃষ্ঠার? 12 পৃষ্ঠার 7 নাম্বার অঙ্ক আমি পড়ছি। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো কয় পৃষ্ঠা? 12 পৃষ্ঠার 7 নাম্বার অঙ্ক। আচ্ছা, এখানে বলছে একটি বিস্কুট কারখানায় 150 জন শ্রমিক কাজ করে। কয়জন? 150 জন। আচ্ছা, 1 বছরে ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হয়। কত টাকা? 46,80,000 টাকা। এখন বলছে এক কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হয়? কারখানায় প্রতি মাসে কত টাকা? আচ্ছা, তো এখানে দেওয়া আছে 1 বছরের, আর এখানে কি দেওয়া 1 বছরের, আর বের করতে বলছে কার? বের করতে বলছে প্রতি মাসে। তাহলে 1 বছর সমান কয় মাস? 12 মাস। 1 বছর সমান 12 মাস। তাহলে আমার আছে 1 বছরের, তাহলে আমি যদি 12 দিয়ে একে ভাগ দিই, তাহলে আমার প্রতি মাসে বের হয়ে যাবে। ইয়েস। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম অঙ্কতে করতে হবে 12 ভাগ 4 6 8। ঠিক আছে, 8 আর তারপর কয়টা শূন্য? 4টা শূন্য। 4টা। এই ভাগটা করতে হবে, তাহলে 1 নাম্বার বেরোয় যাবে। এখন বলছে 1 বছরের লাভের টাকা কি? 2 নাম্বার কি বলছে? 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন? কি বলছে? 1 বছরের লাভের টাকাকে কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? মানে মনে করো তুমি 1 সপ্তাহ কাজ করছো, তুমি পেয়েছো হলো 70 টাকা। তাহলে প্রতিদিন তুমি কয় টাকা করে পেয়েছো বলো? আমি কি বলছি বুঝতে পেরেছো তোমরা? আর বলেন তো প্লিজ। আচ্ছা, আবার বলা লাগবে কেন? আমি এটা আমার মাথায় ঢুকছে না, কারণ তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগী থাকছো না। তোমরা মনে হয় অন্যদিকে মনোযোগ দিয়ে আসছো, তাই না? সবাই ক্যামেরা ওপেন করো, ক্যামেরা ওপেন করে ক্লাস করো। আমি বলছি যে তুমি যদি সবাই ওপেন করবে, কেউ বাদ দিবে না। তোমরা হচ্ছে অন্যদিকে তাকায় থাকা যাবে না, নিচের দিকে তাকায় থাকবা। আচ্ছা, কি জানো শাফিন, তুমি হচ্ছে আয়ান, তুমিও ক্যামেরা ওপেন করো, কেউ বাদ যাবে না। তারপর সাদিকুন আইডি থেকে কি আসো? সবাই। তোমরা ছোট মানুষ, তোমাদের কেউ দেখবে না এখানে, আর দেখা যায় না। রেকর্ডিং এ দেখবা, দেখা যায় না, শুধু বইয়ে দেখা যায়, আমার স্ক্রিনে দেখা যায়, কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি, সমস্যা নাই। সাদিকুন আইডি থেকে কে আসো? তোমার ক্যামেরা অফ। সাদিকুন নাহার আইডি থেকে তাহিম, তোমার ক্যামেরা অন করো। আচ্ছা, আমি বলছি যে হচ্ছে মনে করো তুমি 7 দিন একটা কাজ করে 70 টাকা লাভ করলা,
তাহলে একদিনে তুমি কয় টাকা লাভ করবা? একদিনে 7 দিনে ভাগ দিয়ে 70 কে ভাগ করতে হবে। হ্যাঁ, 7 দিন। তাহলে একদিনে বের করতে হলে 7 দিয়ে 70 কে ভাগ করতে হবে, মানে 10 টাকা, তাই না? মনে করো এটা আমি প্রথম দিনে বলছি, আরো ইজি করে বলি। তুমি 7 দিনে 7টা বই পড়লা, একদিনে কয়টি বই পড়বা? একদিনে 7 দিনে একদিনে একটি বই। একদিনে একটি বই। তাহলে আমরা কি করছি? 7কে 7 দিয়ে ভাগ করছি, তাই না? তারপরে 1 বেরোচ্ছে। সেম এখানে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীকে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে সমানভাবে ভাগ করলে কর্মচারীকে দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এখানেও সেম 150কে কি করতে হবে? 150 ভাগ 46,80,000 দিয়ে ভাগ দিলে হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের ভাগ কয়টা আছে? 2টা। একটা 12 দিয়ে 46,80,000-কে ভাগ দিতে হবে, তাহলে 1 নম্বরের অ্যান্সার বেরোবে। আর 2 নম্বরের অ্যান্সার বেরোবে হচ্ছে 150 দিয়ে 46,80,000-কে ভাগ দিলে। ক্লিয়ার? অঙ্ক কি বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, এখন আমরা আজকে আমাকে অঙ্ক করে দেওয়া লাগবে? নো নো মিস। আচ্ছা, তাহলে এখন আমাদের আচ্ছা, আর কি কারোর কোনো প্রবলেম আছে? আমি যা পড়াইলাম এর মধ্যে কারোর প্রবলেম আছে? এর মধ্যে আমি মনে করো বদমাসের হচ্ছে শীট দিয়ে দিব, আর তোমাদের হচ্ছে ওই সূত্রটার আরো ভ্যারাইটিস করে সুন্দর করে শীট দিয়ে দিব। শীট মেক করে আমি তোমাদের প্রোভাইড করবো, তারপর তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। বলো, যে হ্যান্ড রাইজ করছে বলো। মিস আমাকে অঙ্কগুলো একটু বুঝাবেন, আমার ইন্টারনেট ছিল না। এখন তো আর অঙ্ক বোঝানো যাবে? বলো, টাইম নাই তো। একটু রেকর্ডিং দেখে নিও, আমি হচ্ছে যা বলছি তা একটু বোঝো, ঠিক আছে? আর না হলে ক্লাস শেষে বুঝতে হবে, মানে আমাদের আবার বিজ্ঞান ক্লাস করতে হবে না। আমি আবার ব্রিফিং করছি, আমি ক্লাসে আবার মানে বলছি কি কি পড়াইছি। দেখো, ফার্স্টে আমরা ম্যাথে কি করলাম? ম্যাথে আমরা সূত্র দেখছি। এখন সূত্র আমি মোটামুটি বুঝাইছি, এর পরেও আমি শীট দিয়ে দিব। শীট দেওয়ার পরে তোমরা শীটটা পড়বা, পড়ার পরে লিখবা। লিখে হচ্ছে যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে কি করবা আমাকে নেক্সট ক্লাসে বলবা। গেল সূত্র। তারপরে বদমাসের নিয়মটাও আমি বুঝাইছি, আর তারপর আমি শীট যখন দিব তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। এখন আর একটা ম্যাথ বুঝালাম, এখানে আমাদের ওই নিয়মের কোনো কারসাজি নাই, এখানে শুধু বুঝে অঙ্ক করতে হবে। এসডব্লিউ তো কি? আচ্ছা, এসডব্লিউ তো আমি এখনো বলিনি, তাই না? তোমরা ছোটর মতো কোশ্চেন করো কেন? আচ্ছা, আমি বলছি, এসডব্লিউ বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আমি কি পড়াইছি এটা আগে বুঝো। তো এখানে দেখো 7 নাম্বার অঙ্কটা আমি বুঝাইলাম, তাই না? তো 7 নাম্বার অঙ্কটাই কিভাবে অঙ্ক করবা সেটাও কিন্তু আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো এখানে কিছু সংখ্যক কর্মচারী আছে, তারা 1 বছরে কিছু টাকা লাভ করে। তাহলে আমরা প্রতি মাসে যখন বের করব তখন 12 দিয়ে লাভের অংশটাকে ভাগ করব, হয়ে যাবে। আর যখন 2 নম্বরে 1 বছরে কর্মচারীদের সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন এটা করব, তখন কি করব? তখন হচ্ছে কর্মচারীর সংখ্যা দিয়ে লাভের সংখ্যাকে ভাগ করব। বুঝতে পেরেছো? এখন বলি, আমাদের ক্লাস কিন্তু শেষ। আর কি কারোর এই পড়ার মধ্যে কারোর প্রবলেম আছে? নো মিস। নো মিস। নো এখন মিস। তোমরা যতটুকু বুঝেছো আশা করি এর মধ্যে কোনো প্রবলেম নাই। নেক্সট প্রবলেম থাকলে আমাকে জানাবা, মানে নেক্সট ক্লাসে। আর তোমাদের হোমওয়ার্ক হবে এই 7 নাম্বার অঙ্কটা সুন্দর করে করা, আর আমি যেই শীট 2টা দিব সেই শীট 2টা সুন্দর করে পড়া। আমি কিন্তু মুখেও ধরবো বা যে কোনো ম্যাথ করতে দিতে পারি শীটের ওপরে, ঠিক আছে? আর শীট যদি না বুঝতে পারো তাহলে নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো। তো এটাই আমাদের হোমওয়ার্ক, বুঝতে পেরেছো? 7 নাম্বার ম্যাথ, 12 পৃষ্ঠের 7 নাম্বার ম্যাথ এবং বদমাস ও হচ্ছে সূত্রের নিয়মটা পড়বা। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাথের জন্য। আচ্ছা, এখন তোমরা যারা শুধু ম্যাথের জন্য অ্যাডমিট আছো তারা লিখে নিতে পারো। এবার আমরা হচ্ছে বিজ্ঞান পড়বো। ওয়ালাইকুম আসসালাম। আর সবাই ক্লাসে টাইমলি জয়েন করবা, কেউ কিন্তু লেট করবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা হচ্ছে বিজ্ঞানে, এখানে কি আর কি ম্যাথের ক্লাসের কেউ আছো?